ওই ফোনটা দে। নে ঢোকা। ঢোকাবো? আচ্ছা দেন ঢোকাই। তাড়াতাড়ি ঢোকা না। ঢোকাচ্ছি তো। তুই বোঝার চেষ্টা কর, শুধু তাড়াতাড়ি না উঠলে যদি বুঝতে পারবি, তাহলে কি হবে তুই বুঝতে পারছিস? ভাবি একটু সময় তো লাগবে, এত তাড়া হলে করলে হবে বলে? এই আর অল্প কিছু সময়ের মধ্যে হয়ে যাবে। তুই খালি হয়ে যাবে করছিস, কই হচ্ছে তো? এত সময় লাগছে কেন? বড় জিনিস না। ঠিক আছে, তোমাকে তো দেবো, একটু ধৈর্য ধরো, দিয়ে দিব, সমস্যা নেই। এই শোনো, বাজারে যাচ্ছ? যাও, বাড়িতে কিন্তু দুপুরে রান্না করার কিচ্ছু নাই, একটু বাজার তাড়াতাড়ি নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি সব কিনে দোকানে রেখে দেবো নি। সবুজকে পাঠা দিও, বাজার মাঝে নিয়ে আসে তাড়াতাড়ি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তুমি টেনশন করো না। এই সবুজ, জি ভাই। আর কতক্ষণ লাগবে তোর হাতের কাজ করতে? এই আর কিছুক্ষণ লাগবে। আচ্ছা ঠিক আছে, কাজটা সেরে আমি বাজার করে দোকানে রাখবো নি, তুই যা তাড়াতাড়ি বাজারটা নিয়ে বাড়ি আসিস। ঠিক আছে ভাই। ঠিক আছে, দেরি করিস না যে। না ভাই। আচ্ছা তাহলে তাড়াতাড়ি আসিস। এই সবুজ, জি ভাবি। কি জি জি করছিস? তোর ভাই কি বলে গেল শুনলি? 1 ঘন্টা পর কিন্তু তোকে দোকানে যেতে হবে, আর 5 মিনিটের মধ্যে ঘরে আয়, তাড়াতাড়ি কাজটা সারতে হবে। জি ভাবি, আমি আসতেছি। আয় আয় বস, তোকে কখন থেকে ডাকছি, এই তোর আসার সময় হলো। ভাবি কাজ করলাম যে। কি ব্যাপার, চাবি আনছি কি? ও, স্যার কি বাসায় ভুলে রাখলাম নাকি? আচ্ছা ঠিক আছে, সবুজকে ফোন দিয়ে দেখি। কি ব্যাপার, ফোন বন্ধ। আচ্ছা ঠিক আছে, মীরাকে ফোন দিয়ে দেখি। দুঃখিত, এরা কি যে করে না, দুইটা ফোন দুইটাই বন্ধ। ঠিক আছে, তাহলে বাসায় গিয়ে চাবিটা আমি নিয়ে আসি। ওই ফোনটা দে। নে ঢোকা। ঢোকাবো? আচ্ছা দেন ঢোকাই। তাড়াতাড়ি ঢোকা না। ঢোকাচ্ছি তো। তুই বোঝার চেষ্টা কর, শুধু তাড়াতাড়ি না উঠলে যদি বুঝতে পারবি, তাহলে কি হবে তুই বুঝতে পারছিস? ভাবি একটু সময় তো লাগবে, এত তাড়া হলে করলে হবে বলে? এই আর অল্প কিছু সময়ের মধ্যে হয়ে যাবে। তুই খালি হয়ে যাবে করছিস, কই হচ্ছে তো? এত সময় লাগছে কেন? বড় জিনিস না। না না, আমি যদি কিছু বলি তাহলে মীরা অস্বীকার করবে, তবে এটাই ভালো হবে, মীরার পরিবারের কাউকে নিয়ে এসে হাতে নাতে দেখায় দিই, তাহলেই মীরা অস্বীকার করতে পারবে না, এটাই সবচেয়ে ভালো হবে।
এই শোনো, হ্যাঁ বলো। দুপুরে কি তোমার খাবার দিব? না, দুপুরে পাঠাতে হবে না, আমি বাইরে খেয়ে নেব। কেন? না, পাঠাতে হবে না, আমি বাইরে খেয়ে নেব। এই সবুজ, জি ভাবি। তোকে কি প্রতিদিন টাকা লাগবে? আয় তাড়াতাড়ি আয় তো। আরে গেটটা লাগা। হ্যাঁ হালিম ভাই, বলো। আমি সুজন। আপনি কই আছেন? তুমি কোথায়? আমি এই তো আমার বাড়ির পাশে আছি। ও আচ্ছা, ঠিক আছে, তুমি থাকো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। বস। ভাবি, আজকেরটা অনেক বড়। হালিম ভাইকে আসতে দে আগে, তোরই ব্যবস্থা করেছি। আচ্ছা যেমনই হোক তুই ঢোকা। ঠিক আছে দেন। একটু সবুর করেন, এত তাড়াহুড়ো করতেছেন কেন? আমি তো দেখতেছি আজ যে সহ্য হচ্ছে না। যাচ্ছে তো। বুঝতে পারছিস না কেন? তুই ধৈর্য ধরেন, আর অল্প সময়ের মধ্যে হয়তো। ভাবি, কি দরজাতে মনে হয় সুজন ভাই এসেছে। এখন কি হবে? দাঁড়া, দেখছি আমি। ও অপরাধ করেছে আবার ওই। দাঁড়া, আয়। দোলা ভাই আপনি? ছি ছি মীরা, ছি। তুমি, তোমার কাছ থেকে আমি এসব আশা করিনি। একটা কাজের ছেলের সঙ্গে ছি 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 ছি। ছি দোলা ভাই, আপনি কি বলছেন? সবুজের সাথে আমার এমন কোনো সম্পর্ক নাই। তুমি এসব মিথ্যা বলো না মীরা। দুলো ভাইকে ডেকে নে, তোমাদের নোংরাম সব শোনাইছি, তুমি আর মিথ্যা বলো না। হ্যাঁ দোলা ভাই, যা শুনেছেন সব সত্য, কিন্তু আমার বিষয়ে না, সুজনের বিষয়ে। সুজনের বিষয় মানে? হ্যাঁ, সুজন প্রত্যেকটা দিন একটা মেয়ের সাথে ফোনে কথা বলে, আর সেই কথার রেকর্ডগুলা সবুজ আমাকে এসে আমার ফোনে ট্রান্সফার করে দেয়, আমি সেগুলোই শুনি। হ্যাঁ দুলা ভাই, সত্য ওটা। আমি যখন প্রতিদিন দোকানে ভাত নিয়ে দিতাম দুপুরে, আমি দেখতাম ভাই অনেক সময় ধরে কারদানের সাথে কথা বলতো। সুজন, এরা যা বলছে তা কি সত্যি? হ্যাঁ দুলো ভাই, এরা যেটা বলছে সেটা সত্যি। মীরা, যাও ভেতরে গিয়ে কাপড় চোপড় গুছিয়ে নাও। মীরা কেন যাবে দুলো ভাই? এই চরই তার জবাব। যা, গুছিয়ে নে তাড়াতাড়ি। দোলা ভাই, মানুষ মাত্রই তো ভুল করে। এবারের মতন আমাকে ক্ষমা করে দেন দুলো ভাই, এরকম কাজ আর কোনোদিন করবো না। হ্যাঁ দোলা ভাই, এবার ওকে ক্ষমা করে দেন। ঠিক আছে, তুই যখন বলছিস এবারের মতো ওকে ক্ষমা করে দিলাম, কিন্তু কথা দাও এরপর থেকে কখনো এইরকম কিছু আর করবে না। আমি কথা দিলাম দুলো ভাই, এরকম কোনো দিন এরকম কাজ করব না। গুড, তাহলে আমি চাই রে। হ্যাঁ, তা কেন দোলা ভাই? বসেন, চা বানাই। আরে না, আজকে না, আমি আবার আসবো ওই দিন যেদিন শুনবো তোর আর সুজনের মাঝে গভীর ভালোবাসা তৈরি হয়েছে। হ্যাঁ, এই সবুজ, চল আমার সাথে। আয়। চলেন দুলা ভাই। কি হলো, চলো যাই। দুলো ভাই তো বলেই গেল আমাদেরকে হাসি খুশি আনন্দ দেখতে চায়। আচ্ছা সুজন, তোমাকে কি আমি কোনো কিছুর অভাব দিয়েছি? তারপর তুমি অন্য মেয়ের সাথে সম্পর্ক করছো? প্লিজ আর লজ্জা দিও না, আমার উচিত শিক্ষা হয়ে গেছে। আচ্ছা চলো। কথা কেন? দোলা ভাই বললো, শুনলে না? ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, চলো। দরজা বন্ধ করলাম, আপনারা কিছু মনে করবেন না, ঠিক আছে?